সকাল সকাল নিজের রুমে বসে যদি সূর্যোদয় কাঞ্চনজঙ্ঘার ওপর দেখতে চান, আরও দেখতে চান ঐতিহাসিক বেশ কিছু অনন্য সুন্দর মনাস্ট্রি, সেরকমই এক স্থানের আজ আমি গল্প শোনাব, যেখানে প্রকৃতি তার অপার রূপ নিয়ে সাজিয়ে তুলেছে সেই স্থান, যেখানে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থানও রয়েছে। পয়জন লেক থেকে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এক বাড়ি, আর রয়েছে ব্রিটিশ বাংলো। সেরকমও এক স্থানে থাকবেন কোথায়, যেখানে পাবেন বাঙালি আতিথেয়তা, পাহাড়ে ঠিক যেন নিজের এক টুকরো বাড়ি, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের রুম, খেতে পারবেন বিভিন্ন ধরনের বাঙালি খাবার দাবার থেকে শুরু করে চাইনিজ, মোমো, স্ন্যাক্স, আরও অনেক কিছু, যেখানে রাত নামলে করতে পারবেন ক্যাম্প ফায়ার, আর যেখানকার রাতের পরিবেশও মন্ত্রমুগ্ধকর। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, কিভাবে বুক করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ এক নতুন জায়গার সন্ধানে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে যাব নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। এবার নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আমাদের হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে রয়েছে অসংখ্য ট্রেন। রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, রয়েছে দার্জিলিং মেল, রয়েছে পদাতিক এক্সপ্রেস, রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, রয়েছে কাঞ্চনকন্যা এবং আরও অনেক কিছু ট্রেন। তবে আগে থেকে টিকিট না কাটলে টিকিট পাওয়া মুশকিল। তাই ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে শতাব্দী এক্সপ্রেসে করে এনজিপি। পুরো ট্রেনটাই এসি। আমরা চেয়ার কারে করে যাচ্ছি, ভাড়া নিয়েছে 1500 টাকা করে। 8.5 ঘন্টার মধ্যে এনজিপি পৌঁছে যাব। এনজিপি পৌঁছে ওখানে এসি ওয়েটিং রুম, রিটার্নিং রুম আছে, সেখানে আপনারা ওয়েট করতে পারেন। আমরা ওয়েট করে কাল সকালবেলা শুরু করব সিকিমের এক অনন্য সুন্দর জায়গা ঘুরতে, যেই জায়গা আবার ওয়েস্ট সিকিমের অন্তর্গত অনন্য সুন্দর গ্রাম, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর বেশি কথা নয়, সময় হয়ে গেছে ট্রেন ছাড়ার। নির্দিষ্ট সময়ে অর্থাৎ দুপুর 2:25 ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। ট্রেন ছুটে চলেছে আমাদেরই পরিচিত গ্রাম বাংলার বুকের ওপর দিয়ে। রাত 11টায় ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। ট্রেন থেকে নেমে এসি ওয়েটিং রুমে ওয়েট করে ভোর ভোর বেরিয়ে পড়লাম। আমরা আজ যাচ্ছি ওয়েস্ট সিকিমের রিংচেংপংয়ে। যেই হোটেলে থাকবো ওনারাই পাঠিয়ে দিয়েছিলেন গাড়ি, আর আমাদের গাড়ি সকাল সকাল এখন ছুটে চলেছে মহানন্দা অভয়ারণ্যের ভেতর দিয়ে। সকালবেলা পরিবেশ একেবারে স্নিগ্ধতায় পরিপূর্ণ। মহানন্দা অভয়ারণ্য পেরিয়ে, সেবক পেরিয়ে, তিস্তা নদীর ধার দিয়ে আমরা এগিয়ে চলেছি। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন দাঁড়িয়ে রয়েছে গেলখোলায়। গতকাল রাতে এনজিপিতে পৌঁছেছি। এনজিপিতে স্টে করে সকালবেলা সেই অনন্য সুন্দর মহানন্দা অভয়ারণ্য, তিস্তা করোনেশন ব্রিজ আর তিস্তাকে সাক্ষী রেখে এগিয়ে চলে আমরা এখন তিস্তার পাশেই গেলখোলাতে এখন করে নেব ব্রেকফাস্টে আমি খাচ্ছি আজকে হচ্ছে ভেজ নুডলস। দাম নিয়েছে মাত্র 100 টাকা। দেখে খুবই লোভনীয়। আমি একদম সামান্য টেস্ট করি, কারণ বেশি কথা বলার সময় নেই। খুব ভালো। আর এইকে আবার উঠে পড়বো গাড়িতে। যাচ্ছে কোথায়? ওয়েস্ট সিকিমের রিংচেংপংয়ে। পথে যেতে যেতে অনন্য সুন্দর নিদর্শন দেখব। চলো। নুডলস আর গরম গরম চা খেয়ে তিস্তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। পথে পড়ল মেনলি তিস্তা ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে আমরা প্রবেশ করলাম সিকিমে। সিকিম মানেই সবুজের রাজ্য। সিকিমে প্রবেশ করে আমাদের গাড়ি আরও এগিয়ে চলেছে রিংচেংপংয়ের উদ্দেশ্যে। কিছুটা গাড়ি যাওয়ার পরে থেমে গেল। কারণ কি জানেন? আমরা দেখব ত্রিবেণী ভিউ পয়েন্ট। তবে এবারে সিকিম থেকে কি সুন্দর নৈসর্গিক দৃশ্য। দার্জিলিং যাওয়ার পথে পেশকের আগে আমরা লাভার্স ভিউ পয়েন্ট থেকে এই ত্রিবেণী দেখে থাকি। তবে সিকিম থেকেও ত্রিবেণীর দৃশ্য
বেশ অন্যরকম এবং বেশ ভালো লাগলো। এই দেখে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। তিস্তা নদীকে পেছনে ফেলে আমরা এখন ছুটে চলেছি জোরথাং পেরিয়ে রঙ্গিত নদীর ওপরে নির্মিত আক্কার ব্রিজের ওপর দিয়ে। আমরা এগিয়ে চলেছি রিংচেংপংয়ের উদ্দেশ্যে রঙ্গিত নদীকে পাশে রেখে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের গাড়ি এসে থামল হাতিদুঙ্গার কাছে আজিমস মডেল ফার্মে। এখানে বিভিন্ন ধরনের অর্গানিক ফ্রুট ওয়াইন পাওয়া যায়। অরেঞ্জ, পাইনাপেল, গুয়াভা, পিচ, জিঞ্জার থেকে গ্রেপস, ব্যানানা, বিভিন্ন ধরনের ফ্রুট ওয়াইন আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ফ্রুট ওয়াইন খেতে হলে আসতেই হবে এই স্থানে। চলুন দেখি। শিটং যেতে হবে না কমলা লেবুর জন্য, সিকিমেও আসতে পারেন কমলা লেবুর জন্য, যেখান থেকে আবার ওয়াইনও পাওয়া যায়। তবে আমার এমনি ফল খেতেই বেশি ভালো লাগে, তাই এগুলো খাওয়ার জন্য। পেয়ারা, আজিম ফার্মে বিভিন্ন ধরনের ফল আমরা দেখলাম। আর এখানে রয়েছে আনারস। এত সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। ফলের যে এত ধরনের মিষ্টি মিষ্টি গন্ধ হয়, এখানে না আসলে জানতেই পারতাম না। আপনারাও আসুন, আর যারা সুরা প্রেমিক তাদের তো স্বর্গরাজ্য এই স্থান, এবং অথেন্টিক ফ্রুট ওয়াইন খেতে হলে এখানে আসতেই হবে না। আজিম ফার্মের বিভিন্ন ফলের ফার্ম এবং নৈসর্গিক দৃশ্য দেখে এখন আবারও উঠে পড়লাম গাড়িতে। এনজিপি থেকে 125 কিলোমিটার দূরে 4.5 ঘন্টার মধ্যে 5600 ফুট উচ্চতায় রিংচেংপং অবস্থিত। আমরা এখন চলে এসেছি রিংচেংপংয়ের অনন্য সুন্দর মোনাস্ট্রির সামনে। আর এই মোনাস্ট্রির বিপরীতেই রয়েছে রিংচেংপংয়ের সব থেকে অনন্য সুন্দর হোটেল, যার নাম হোটেল প্যানোরামা হিলস। হোটেল প্যানোরামা হিলসই আমাদের জন্য নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আর ওনারাই সাইট সিন করাতে করাতে আমাদের নিয়ে আসলেন রিংচেংপংয়ে। হোটেলের মধ্যে হয়ে রয়েছে অসংখ্য ফুল, যা দেখে পুরো পথের ক্লান্তি আমি ভুলে গেলাম। এবার চলুন আমরা প্রবেশ করি হোটেল প্যানোরামা হিলসে। রিসেপশনে বেসিক ফর্মালিটিস পূরণ করে আমি চলুন আপনাদের এখন দেখাই এখানে বিভিন্ন ধরনের রুম কি কি রয়েছে। আমি এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এখানে রয়েছে বেশ কয়েকটি ভিউ রুম। আমি দেখুন প্রবেশ করছি একটি ট্রিপল বেডেড রুমে। এই রুম যথেষ্ট স্পেসিয়াস। রুমের সঙ্গে রয়েছে অনন্য সুন্দর এক খাট, রয়েছে ওয়ার্ড্রপ, আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে দেখা যায় দূরের পাহাড় আর সামনের মনাস্ট্রি। আর রুমের সঙ্গে অবশ্যই রয়েছে ওয়েস্টার্ন টয়লেটও, যেখানে পাবেন গরম জলের সুব্যবস্থা। এই রুম বাদ দিয়েও আরও রয়েছে বিভিন্ন ধরনের রুম এখানে। আরেকটি রুমে আমি প্রবেশ করছি, এটি ফ্যামিলি রুম। এখানে অনেকে একসঙ্গে থাকতে পারেন। দেখতেই পাচ্ছেন দুটো বড় বড় খাট রয়েছে, রয়েছে ওয়ার্ড্রপ, আলাদা বসার জায়গায়। রুমের সঙ্গে রয়েছে ছোট্ট একটি ব্যালকনি, যেখান থেকে পাহাড় মোনাস্ট্রি দেখা যায়। আর অবশ্যই সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। আর তাছাড়া প্রত্যেকটি ফ্লোরে আলাদা করেও ব্যালকনি রয়েছে, যেখান থেকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এখন চলে এসেছি একটি ডবল বেডেড রুমে। এই রুমও যথেষ্ট স্পেসিয়াস। রয়েছে একটি ডবল বেড, রয়েছে আনুষঙ্গিক জিনিসপত্র, আর রুমের সঙ্গে রয়েছে সুন্দর এক ব্যালকনি, যেখান থেকে পাহাড়, মেঘের খেলা আপনি দেখতে পাবেন। আর অবশ্যই রয়েছে সঙ্গে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। এই 3 ধরনের রুম ছাড়া আরও বেশ কিছু ধরনের রুম আপনারা পেয়ে যাবেন হোটেল প্যানোরামা হিলসে। হোটেল প্যানোরামা হিলসের পাশেই রয়েছে উনাদেরই আরেকটি হোটেল, যেখানেও রয়েছে বিভিন্ন ধরনের ভিউ রুম। আমি একটি রুমে প্রবেশ করছি। এই রুম দেখুন কতটা স্পেসিয়াস।
বিশাল বড় রয়েছে একটি খাট, ইন্টেরিয়ার যথেষ্ট নজর কাড়া, রয়েছে ওয়ার্ড্রপ এবং সঙ্গে রয়েছে বিশাল বড় এক ব্যালকনি, যেখান থেকে মনাস্ট্রি, দূরের পাহাড়, মেঘের খেলা সব দেখতে পাবেন। সঙ্গে অবশ্যই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, বিভিন্ন ধরনের রুম আমি আপনাদের দেখালাম। এখন একটুখানি ফ্রেশ হয়ে নেব, কারণ সময় হয়ে গেছে লাঞ্চের। লাঞ্চ করার জন্য ওনাদের আলাদা করে রয়েছে অনন্য সুন্দর এক বসার জায়গা। যারা বড় গ্রুপে আসবেন তারাও এখানে অনেকে অনায়াসে বসে লাঞ্চও করতে পারবেন। এখন সময় হয়ে গেছে লাঞ্চের, ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমাদের লাঞ্চের এরিয়াটাও খুব সুন্দর, কারণ লাঞ্চ করতে করতে আপনি সামনে মোনাস্ট্রি, মেঘের খেলা, পাহাড়, উপত্যকা সব কিছু দেখতে পাবেন। এবার লাঞ্চেও কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, একবারে পাহাড়ে বাঙালিয়ানা। পাহাড়ে নিজের যদি বাড়ি হতো তাহলে কিন্তু হয়তো এরকমই হতো, স্বপ্নের মতো। ওনারা কি সুন্দর দেখুন, থালার মধ্যে দিয়েছে ভাত, এখানে রয়েছে একেবারে ঘি, এটা কিন্তু একেবারে টাটকা, মানে এখানকার অর্গানিক ঘি। রয়েছে অনন্য সুন্দর স্যালাড, কি সুন্দর স্যালাড সাজিয়ে গুছিয়ে দিয়েছে, তাতে পেঁয়াজ রয়েছে গাজর, রয়েছে লেবু, লঙ্কা, রয়েছে টমেটো। আর এখানে রয়েছে ডাল, ডালের ওপরে অনেক কিছু ভাসছে, তাছাড়া প্রচুর ভেজিটেবলস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একেবারে পাতলা করে বেগুন ভাজা, এটাও কিন্তু একেবারে অর্গানিক। এটা লোকাল একটা শাকের ভাজা টাইপের বলতে পারেন, কিন্তু লোকাল। আর এইটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এইটা হচ্ছে মাছের কালিয়া, তাছাড়া রয়েছে পাঁপড়, আর ভাত তো রয়েছেই। এই শাকটা কিন্তু একেবারে স্থানীয় শাক, নাম হচ্ছে রাই শাক। এইবার যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে পাহাড়ে মাছ। এই হচ্ছে মাছ, রুই মাছ এখানকার লোকালের। আর সবথেকে মজার ব্যাপার, পাহাড়ে এসে মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা, মানে বাঙালিয়ানা একেবারে ভরপুর। এই হচ্ছে মাছের পিস, এই দেখুন মাছের পিস। আমি একটুখানি মাছ আপনাদের ভেঙে খাচ্ছি। এই হচ্ছে মাছ, মাছটাও মিষ্টি, মানে সার দেওয়া মাছ না, একেবারে স্থানীয় মাছ। অনন্য সুন্দর খাওয়া দাওয়া, এ কথা কিন্তু হলপ করে বলতে পারি। পাহাড়ে বাঙালিয়ানা একেবারে অটুট, তাই এখানে আসতেই হবে, খেতেও হবে, থাকতেও হবে প্যানোরামা হিলসে। আর আমি আপাতত অনন্য সুন্দর এই লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ব এখানে হাঁটা পথে বেশ কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক প্রাকৃতিক স্থান ঘুরতে। আপনার মনাস্ট্রি একটুখানি দেখিয়েছি, তবে মনাস্ট্রির ভেতরে তো যেতে হবে। তাছাড়া রয়েছে পুরনো যুগের মনাস্ট্রি, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে স্মৃতি বিজড়িত এক স্থান, এবং ব্রিটিশদের সাথে স্মৃতি বিজড়িত বেশ কিছু জায়গা। চলুন আপাতত লাঞ্চ করে দেখা হচ্ছে তারপর। পাহাড়ে বসে দুপুরের বাঙালি মধ্যাহ্নভোজ সেরে আবারও বেরিয়ে পড়লাম। এবার ঘুরে দেখব রিংচেংপংয়ের বিভিন্ন স্থান। আমাদের হোটেলের বিপরীতেই ছিল রিংচেং চোলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রি 1996 সালে নির্মিত হলেও 2004 সালের ডিসেম্বর মাসে নতুন করে আবারও সবার সামনে প্রকাশ পেয়েছে এই রিংচেং চোলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রি খুব সুন্দর, এবং এই মনাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছে এক অনন্য সুন্দর ইতিহাস। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের জন্য এই স্থান বড়ই পবিত্র। তাছাড়া আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরও জড়িয়ে রয়েছেন এই মনাস্ট্রির সঙ্গে। কিভাবে? মনাস্ট্রির পেছনে বেশ কিছুটা হেঁটে গেলেই পাবেন এক অনন্য সুন্দর ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্ট দেখেই কবি লিখেছিলেন, চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেথা শির। এই জায়গাটায় তাই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত, নতুন করে তৈরি করা হচ্ছে উনার মূর্তিও। আমিও এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে বেরিয়ে পড়লাম রিংচেং চোলিং মনাস্ট্রি থেকে। তারপরে গাড়ি করে এগিয়ে চলেছি আরও বেশ কিছু স্থান দেখব বলে। গাড়ি রিংচেংপং বাজার পার করার পরেই জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা এগোতেই গাড়ি এসে থামল সুন্দর এক গেটের সামনে। সেই গেট পেরোলেই আমাদের সামনে ধরা দিল সিকিমের তৃতীয় প্রাচীন এক মনাস্ট্রি, যেই মনাস্ট্রির নাম রিংচেংপং মনাস্ট্রি। 1730 সালে এই মনাস্ট্রি তৈরি হয়েছিল, এবং মনাস্ট্রির মধ্যে রয়েছে আদি বুদ্ধের মূর্তি। আর এই স্থানের পরিবেশ সত্যি মন্ত্রমুগ্ধকর। এখানে
আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। বেশ ভালো লাগবে এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে মিশতে। তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি সামান্য কিছুটা যাওয়ার পরে এসে থামলো ব্রিটিশ বাংলোর সামনে। এই ডাক বাংলোটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারীরা তৈরি করেছিলেন এবং এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে বেশ কয়েকদিন রাত্রি যাপনও করেছিলেন। এই ডাক বাংলো সত্যিই অপূর্ব। আর এই ডাক বাংলো পেরিয়েই রয়েছে রিংচিংপংয়ের এক ঐতিহাসিক স্থান, যার নাম পয়জন লেক। 1860 সালে ব্রিটিশরা এই অঞ্চল আক্রমণ করলে লেপচা আদিবাসীরা এই জলে বিষ মিশিয়ে দেয়, কারণ এটিই ছিল তখনকার দিনের একমাত্র জলের উৎস। সেই থেকে এই লেক আজও বিষাক্ত। পয়জন লেক দেখার পর জঙ্গলের মধ্যে দেখি ছোট ছোট বাদাম পড়ে আছে, অনেকেই খাওয়া দাওয়া করছেন। এটা হচ্ছে কাট্টুস, আর এই থেকে ভাঙলে এর ভেতরে বাদামের মতো একটি জিনিস আছে, সেটা পাওয়া যাবে। এই হচ্ছে ভেঙেছি, সত্যিই দেখুন একদম বাদামের মতো, একদম বাদাম। ভীষণ টেস্টি। পুরো বিকেল রিংচিংপংয়ের বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখে ফিরে এলাম আমাদের হোটেলে, হোটেল প্যানোরামা হিলসে। রাতের অন্ধকারে এই নবনির্মিত মনাস্ট্রি এবং আমাদের হোটেল সত্যি অনবদ্য। রাতে কেমন লাগে মনাস্ট্রি, একবার ভেতরে প্রবেশ করলাম। চারদিকে নিস্তব্ধ, নির্ঝুম। মোনাস্ট্রি ঘুরে ফিরে এলাম আমাদের হোটেল, হোটেল প্যানোরামা হিলসে। সন্ধেবেলায় আমরা খেয়ে নেব চা আর স্ন্যাক্স। চায়ে রয়েছে কি সুন্দর দুধ চা, আর স্ন্যাক্স দেখুন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে ভেজ মোমো। 6 পিস মোমো রয়েছে, চাটনি রয়েছে, এর দাম হচ্ছে মাত্র 80 টাকা। এখানে একটা কথা বলে দিই, আপনারা যখন হোটেল বুকিং করবেন, মানে এই প্যানোরামা হিলস বুকিং করবেন, শুধু রুমও বুকিং করতে পারেন, আবার রুম ইনক্লুডিং ব্রেকফাস্ট এবং ডিনার বুকিং করতে পারেন। লাঞ্চটা আপনাদের নিজেদের মতো করে করতে হবে। তার একটি কারণ আছে, যেহেতু আপনারা সাইট সিন করতে করতে আসবেন, তো এই লাঞ্চ অনেক সময় হয়ে ওঠে না, তাই প্যাকেজের মধ্যে লাঞ্চটা দেওয়া নেই। আপনারা এসে লাঞ্চ নিজেদের মতো করে করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, আলাকার্টে অপশান আছে, তাছাড়াও থালি অপশান রয়েছে। যেমন ধরুন ভেজ থালির দাম হচ্ছে 220 টাকা। আমরা যে ফিশ থালি খেয়েছিলাম তার দাম রয়েছে 320। তাছাড়া চিকেন থালি, এগ থালিও রয়েছে। আর এখন আমি মোমো খেয়ে আপনাদের জানাবো মোমোটা খেতে কেমন। এই দেখুন অনন্য সুন্দর মোমো। আমি একটু বলছি, ভেতরে একদম স্কোয়াশের ফিলিংস। এবার মুখে যাওয়ার পালা। অপূর্ব। মোমো আর চা খেয়ে দাঁড়ালাম বারান্দায় এসে। আর দূরে দেখা যাচ্ছে বিভিন্ন সিকিমের জায়গাগুলি, ঠিক যেন জোনাকি পোকার মতো। কী যে ভালো লাগলো তা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। রাতে আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, তাই দেখি হোটেলে করা হচ্ছে ক্যাম্প ফায়ার। কী সুন্দর এই ক্যাম্প ফায়ার, কী অনবদ্য, কী ভালো লাগা, কী সুন্দর গরমের পরশ। অনেকটা সময় কেটে গেল এই ক্যাম্প ফায়ারে। আর তারপরে দেখি দাদারা তৈরি করছেন রাতের ডিনার। এখানে আপনারা আপনাদের বিশেষ অনুষ্ঠানও উদযাপন করতে পারবেন। দেখতে দেখতে রাত আরও গভীর হয়ে আসলো রিংচিংপংয়ে। ঠান্ডা একেবারে খুব পড়েছে, খুব ঠান্ডা। আর তার মধ্যে আমরা খাবো চাইনিজ। আজকে আমরা অর্ডার দিয়েছি, এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, রয়েছে চিলি চিকেন এবং স্যালাড। এবার এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আমরা বলে দিই, আপনারা যদি এখানে প্যাকেজে আসেন, তাহলে একটু আগেই বলেছি যে লাঞ্চটা আপনাদের আলাদা করে করতে হবে। প্যাকেজের মধ্যে থাকবে হচ্ছে ব্রেকফাস্ট এবং ডিনার। ডিনারে নর্মালি যেটা থাকে রুটি বা ভাত, তার সঙ্গে চিকেন, ডাল এবং আলু ভাজা। তবে আমরা সেটা না খেয়ে আলাদা করে অর্ডার দিয়েছি, কারণ আপনারাও আলাদা করে অর্ডার দিতে পারেন, ইচ্ছে করলে খেতে পারেন চাইনিজ। খাওয়া শুরু করছি। ফ্রাইড রাইস, চাইনিজও খুব ভালো, এবং স্পাইসি একটা থাই থাই ফ্লেভার আছে। আর তার সঙ্গে রয়েছে চিলি চিকেন। এই হচ্ছে চিলি চিকেন, খুব
খুব বড় বড় পিস এবং একেবারে চিকেন ঠাসা। অপূর্ব। তো এই সব খেয়ে ঘুমিয়ে পড়বো, কাল সকালবেলা দেখাবো কাঞ্চনজঙ্ঘা। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল চোখের সামনে উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘা। কি অপূর্ব কাঞ্চনজঙ্ঘার রূপ! সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গরম চা, এ এক অনন্য অনুভূতি। দেখতে দেখতে দুদিন কেটে গেল রিংচেংপংয়ের এই প্যানোরামা হিলসে। সকালবেলা কাঞ্চনজঙ্ঘার মন্ত্রমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কেটে গেল অনেকটা সময়। আর এখন আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে দিই। প্যানোরামা হিলস বুকিং করবেন কী করে, কী কী ধরনের প্যাকেজ রয়েছে, গাড়ি ভাড়া, যাবতীয় তথ্য। আচ্ছা, এখানে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এখানে প্যাকেজ মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে উইথ ফুড আর একটা হচ্ছে নন ফুড। প্রথমে আমি উইথ ফুডের প্যাকেজ আপনাদের বলে দিই। সিজন নন সিজনের দুটো ব্রেকআপ আছে। প্রথমে হচ্ছে একদমই নন সিজন, যেটা হচ্ছে মিড জুন থেকে সেপ্টেম্বরের মিড অবধি আপনারা পাবেন। এই সময় উইথ ফুড মানে ডিনার এবং ব্রেকফাস্ট। কারণ লাঞ্চটা কেন দেয় না, কারণ আসতে যে অনেক সময় অনেকে লেট করে, তো লাঞ্চটা প্যাকেজের মধ্যে থাকে না, আপনারা আলাদা করে লাঞ্চ করতে পারেন, যেভাবে আমরা করেছিলাম। তো এই যে সময়টা, এই সময় যদি আপনারা রুম নেন উইথ ফুড মানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, তাহলে খরচা হচ্ছে মাত্র 1100 টাকা পার হেড। এইবার মিড সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর যদি আসেন, তাহলে এই রেটটাই হবে মাত্র 1150 পার হেড। আর বাকি যে সিজনটা পড়ে থাকলো মানে 6 অক্টোবর থেকে মিড জুন, এই সময় যদি আসেন তখন ভিউ রুম উইথ ফুড উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আপনাকে দিতে হবে পার হেড 1300। আর নন ভিউ রুম মানে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপত্যকা দেখা যাবে না, সেখানের জন্য পড়বে 1200 টাকা পার হেড উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আমি যে রেটটা বললাম সেটা হচ্ছে উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। যারা ব্রেকফাস্ট ডিনার চাইছেন না, মানে খাওয়ার ছাড়া শুধু রুমের ট্যারিফ চাইছেন, তাদের জন্য সিজনের রেট হচ্ছে ভিউ রুম 2000 টাকা ডাবল শেয়ারিং, আর নন ভিউ রুম সিজনে হচ্ছে 1500 টাকা ডাবল শেয়ারিং। আর এটা যদি নন সিজনে আসেন তাহলে ভিউ রুম হচ্ছে 1500 টাকা ডাবল শেয়ারিং এবং 1000 টাকা হচ্ছে নন ভিউ রুম ডাবল শেয়ারিং। এবার আসি গাড়ির খরচায়। গাড়িতে যদি সিজনে আসেন, যেহেতু রাস্তাটা অনেকটা, বোলেরোতে আপনাদের খরচা পড়বে হচ্ছে 5 থেকে 5,500 টাকা সিজনে, আর অফ সিজনে এই খরচাটাই অনেকটা কমে যাবে, সেটা হচ্ছে 4 থেকে 4,500 টাকা। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, হোটেল প্যানোরামা হিলস বুকিং করবেন কি করে? স্ক্রিনে আপনারা বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন। এই ফোন নাম্বারে বুকিং করে কিছু বেসিক কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো পূরণ করে চলে আসুন অনন্য সুন্দর এই হোটেল মোনাস্ট্রির কাছে, আর যেখান থেকে দেখতে পাবেন স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘাও। কলকাতা ফেরার সময় হয়ে গেল। সিকিমের এই অনন্য সুন্দর পাহাড়ি জায়গা রিচেংপং থেকে ফিরতে একদমই মন চায় না। সকালবেলার এই নৈসর্গিক দৃশ্য, এখানকার মিষ্টি সুন্দর ইতিহাস, এই সুন্দর হোটেল, আর তার সঙ্গে অনন্য সুন্দর খাওয়া দাওয়া। নিজের প্রিয়জনের সাথে দুদিনের ছুটিতে চলেই আসুন না, হলপ করে বলতে পারি দীর্ঘদিন মনে থাকবে। আর আমরা ব্রেকফাস্ট করে রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে, সেখান থেকে কলকাতা। আর ব্রেকফাস্টে আপনারা এখানে 3 ধরনের অপশান পাবেন। আমি 2 ধরনের অপশান নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, এই হচ্ছে ঘুগনি, তাছাড়া রুটি পাবেন, আর তার সঙ্গে থাকবে ঘুগনি, আর ব্রেড বাটার টোস্টও পেতে পারেন, এগ টোস্টও পেতে পারেন। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে চলে আসুন। আর এই হোটেল প্যানোরামা হিলস কিভাবে বুকিং করবেন, বুকিংয়ের ফোন নাম্বার, কী কী ধরনের রুম রয়েছে, প্যাকেজ কি, ট্যারিফ কি, গাড়ির ভাড়া কি, যাবতীয় তথ্য দিয়ে দিয়েছি। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে যাবতীয় তথ্য রইল আপনাদের সুবিধার জন্য। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম আরও অজানার পথে বিভিন্ন স্থান, যারা অফবিট ঘুরতে ভালোবাসেন একমাত্র তাদের জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।